टेक्नो स्पार्क KH6 और 90 रिंगार स्पीकर नट वार्किंग सल्यूशन। बंधुगण आमार हाथे जे सेटटी देखते पाच्छेन एटी टेक्नो स्पार्क KH6। यदि KH6 लिखे अपनी गूगले सार्च दें ताहले लेखा आसबे टेक्नो स्पार्क 90। बंधुगण देखें आमी आपनादेरके सेटटिर मडेलटी देखाते चाচ্ছি। এই যে দেখেন আমি একটু স্পষ্টভাবে আপনাদেরকে মডেল দেখাই। টেকনো KH6 লেখা আছে মডেলের জায়গায়। আপনি যদি এই KH6 লেখে টেকনো KH6 লেখে যদি গুগলে সার্চ দেন তাহলে লেখা আসবে টেকনো স্পার্ক 90। বন্ধুগণ এটা সমস্যা হলো রিং বাজে না। আমি আপনাদেরকে রিং ভাজে কি ভাজে না সেটা দেখানোর চেষ্টা করছি। দেখেন রিং বাজে না। বন্ধুগণ রিং না বাজার কতগুলি কারণ হতে পারে। রিঙ্গার হয়তো নষ্ট, অথবা রিঙ্গারের যে লাইন সেটি নষ্ট, অথবা আইসি থেকে রিঙ্গার পর্যন্ত যে লাইন এসে থাকে দুটি, কোনো একটি বা উভয়টি নষ্ট হতে পারে, অথবা আইসি নষ্ট হতে পারে, রিঙ্গার আইসি নষ্ট হতে পারে। তো আমরা সেটটি এখন ডিসেম্বলি করে দেখব আসলে কি রিঙ্গার নষ্ট না লাইন নষ্ট না আইসি নষ্ট। বন্ধুগণ যদি রিঙ্গার নষ্ট হয়ে থাকে তাহলে যে কোনো বন্ধু মোবাইলের কাজে চাই নতুন হোক অথবা পুরাতন হোক সকলেই এই কাজটি সহসায় করতে পারেন। কিন্তু যারা মোবাইলের কাজে নতুন, যদি রিঙ্গার আইসি সমস্যা হয় অথবা আইসি থেকে রিঙ্গারে যে দুটি লাইন আসে নেগেটিভ পজিটিভ যদি মিসিং হয় সেগুলো টানতে হয়তো একটু সমস্যা হয়। তো যাই হোক আমি আপনাদেরকে দেখাবো সমস্যাটি আসলে কোন জায়গায়। সেই জন্য আমাদেরকে চার্জিং লজিকের উপরে যে কাভারটি আছে সেটি খুলতে হবে, আর সেটি খোলার জন্য আমাদেরকে কতগুলো স্ক্রু আছে স্ক্রুগুলি খুলতে হবে। বন্ধুগণ এট ফার্স্ট আমাদেরকে যে কাজটি করতে হবে সেটি হলো রিঙ্গার স্পিকারটি ভালো আছে কিনা সেটি মাল্টিমিটার দিয়ে মেপে দেখতে হবে। তারপরে উপরে যে ঢাকনাটি ছিল সেই ঢাকনায় যে জাম্পার আছে রিঙ্গার স্পিকার থেকে, এই যে দেখেন এখানে দুটি পয়েন্ট দেখা যায়। এই পয়েন্ট পর্যন্ত স্পিকারের দুটি পয়েন্ট ডান পাশে দেখেন, এই পয়েন্টগুলি ঠিক আছে কিনা দেখতে হবে। যদি পয়েন্ট মিসিং থাকে তাহলে জাম্পার টেনে দিতে হবে তার দিয়ে, ঠিক আছে। আপনি এই ঢাকনাটি না লাগিয়ে যদি চেক করেন তাহলে কিন্তু হবে না, ঢাকনাটি লাগিয়ে চেক করতে হবে। হ্যাঁ, এই দুটি লাইন স্পিকারে লাগবে, আর কাছাকাছি যে দুটি লাইন ওটি স্পিকারের যে দুটি নেগেটিভ পজিটিভ পয়েন্ট আছে চার্জিং লজিকে, এই যে চার্জিং পোর্টের উপরে এই বরাবর লাগবে। হ্যাঁ ঠিক আছে, ঠিক মতো এই বরাবর লাগবে। যদি স্পিকার ঠিক থাকে এবং স্পিকারের নেগেটিভ পজিটিভ ভলিউম ভোল্টেজ ঠিক থাকে তাহলে কিন্তু আশা করি স্পিকার বাজার কথা। কিন্তু আমরা যেটি দেখতে পাই যে অনেক সময় দেখা যায় যে স্পিকারের যে দুটি পয়েন্ট আছে নেগেটিভ পজিটিভ সে দুটি ঠিকঠাক থাকার পরেও কিন্তু স্পিকার বা রিঙ্গার বাজে না। আমরা এখন বাজার মোডে রেখে মিটারের সিলেক্টর নথ বাজার বোর্ডে রেখে মাপবো যে স্পিকারটি ঠিক আছে কিনা। ওকে, স্পিকারটি ঠিক আছে। বন্ধুগণ বিপ সাউন্ড দিচ্ছে, আপনারা শুনতেছেন কিনা যায় না, তবে বিপ সাউন্ড দিচ্ছে। স্পিকার ঠিক আছে। হ্যাঁ, স্পিকারটি ঠিক আছে। আমি আপনাদেরকে দেখাচ্ছি। আমরা মিটারের দিকে একটু লক্ষ্য করি। এই যে দেখেন রিঙ্গার স্পিকারটি পুরোপুরি ঠিক আছে। তাহলে কি রিঙ্গার স্পিকারের যে দুটি পয়েন্ট আছে অর্থাৎ চার্জিং লজিকে চার্জিং পোর্টের ঠিক উপরে দুটি পয়েন্ট আছে যেখান থেকে লাইন দুটি রিঙ্গার স্পিকারে পৌঁছে সেটি ঠিক আছে কিনা দেখেন। আমি দুটি মাপতেছি, দুটি কিন্তু ভ্যালু দেখাচ্ছে, মান দেখাচ্ছে, তারপরে কিন্তু রিং বাজে না। তাহলে কি উপরে যে ঢাকনাটি আছে সেটি সমস্যা? বন্ধুগণ মোটে না, সেটিও ঠিক আছে। আমি মেপে দেখেছি, মেপে দেখার কোনো কারণ নাই, কারণ অত চোখ দিয়ে দেখা যায়
যে ওটি মিসিং আছে কিনা আপনি যদি লক্ষ্য করুন। বন্ধুগণ, এই পর্যায়ে আমাদের অনেকে কি করে, মূল যে মাদারবোর্ড আছে সেখানে কাজ করে, অর্থাৎ আইসি ঘাটাঘাটি করে, কিন্তু লাস্ট পর্যন্ত দেখা যায় যে সমস্যার সমাধান কিন্তু হয় না। তো সেজন্য আমি আপনাদেরকে পরামর্শ দেব, এট ফার্স্ট আপনি চার্জিং যে লজিক আছে না, এই চার্জিং লজিকটি হাতে নেবেন। হাতে নেওয়ার পর চার্জিং পোর্টের ঠিক অপোজিটে একটু লক্ষ্য করবেন, হেডফোন জ্যাকের ঠিক বাম পাশে দেখতে পাবেন একটি গ্লাস আইসি। বন্ধুগণ, এই গ্লাস আইসিটি হলো রিঙ্গার আইসি। বন্ধুগণ, বলতে পারেন এটা কেমনে রিঙ্গার আইসি হয়। বন্ধুগণ দেখেন, আমরা জানি যে রিঙ্গার আইসির পাশে দুটি থার্মাল রেজিস্টার থাকে, আর এই থার্মাল রেজিস্টার ওভারটেক করেই কিন্তু রিঙ্গারের পাশে, অর্থাৎ রিঙ্গার যেখানে স্থাপিত আছে সেখানে দুটি লাইন যায়। বন্ধুগণ, এই যে দেখেন বাম পাশে দুটি থার্মাল রেজিস্টার আছে। পারলে এই আইসিটি চেঞ্জ করে দিবেন। সাধারণত এই রিঙ্গার আইসিটি মেন মাদারবোর্ডে থাকে, কিন্তু এখানে মেন মাদারবোর্ডে নয়, চার্জিং যে লজিক আছে লজিকে স্থাপন করা হয়েছে। বন্ধুগণ, এই আইসিটি হয়তো আপনি খুঁজে নাও পেতে পারেন, কিন্তু এই যে চার্জিং যে লজিকটি আছে এটি আপনি মার্কেটে তালাশ করলে পাবেন। আমি পেয়েছি। আমি এখন এই চার্জিং লজিকটি লাগানোর পর চেক করে দেখব যে রিং ভাজে কিনা। ঠিক আছে, যদি রিং ভাজে তাহলে বুঝবো যে সমস্যাটির সমাধান এখানেই। বন্ধুগণ, মেন মাদারবোর্ডে নয়। ঠিক আছে, যদি এরপরও সমস্যার সমাধান না হয় তাহলে আমরা মেন মাদারবোর্ডে এটার সমাধান খুঁজে বের করার চেষ্টা করব। তো যাই হোক, এবার আমি উপরে যে ঢাকনা আছে সেই ঢাকনাটি লাগিয়ে রিং বাজানোর চেষ্টা করব, দেখি রিং বাজে কিনা। বন্ধুগণ, এটার উপরে কিন্তু 2-4টি স্ক্রু লাগানোর প্রয়োজন। আমি স্ক্রু লাগাবো না, স্ক্রু লাগানো ছাড়াই কিন্তু চেক করব যে রিং বাজে কিনা। ওকে, দেখা যাক কি হয়, একটু ওয়েট করি বন্ধুগণ। আমি সেটিং অপশনে গিয়ে যেখানে রিঙ্গার সেটিং আছে, সাউন্ড সেটিং আছে, সেখানে আমি ক্লিক করে দেখব রিং বাজে কিনা। ওকে, সাউন্ড অ্যান্ড ভাইব্রেশন, দেখা যাক, আমি চেক করে দেখি রিং বাজে কিনা। বন্ধুগণ, দেখতে পেলেন রিং কিন্তু বাজতেছে। এই যে দেখেন, ঠিক কমতেছে আবার বাড়তেছে, তার মানে সমস্যার সমাধান হয়ে গিয়েছে। বন্ধুগণ, অনেক টেকনিশিয়ান ভাই এই সেটটি নিয়ে সর্বপ্রথম বিপাকে পড়েন যে রিঙ্গার আইসি কোথায় খুঁজে পাওয়া যায় না। বন্ধুগণ, এত খোঁজাখুঁজি না করে এট ফার্স্ট আপনি যে চার্জিং লজিক আছে সেটি ভালো করে লক্ষ্য করে দেখবেন। টেকনোর এই মডেলে আরও কয়েকটি মডেল আছে যেখানে রিঙ্গার আইসি চার্জিং লজিকে ইউজ করা হয়েছে। তো বন্ধুগণ, ভিডিওটি যদি ভালো লাগে লাইক করবেন, কিছু জানার বা বোঝা থাকলে কমেন্ট করবেন। আর বন্ধু, আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের অল বাটন সিলেক্ট করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। আজকের মধ্যে এখানে, আল্লাহ হাফেজ, ধন্যবাদ সকলকে।